হ্যালো এভরিওয়ান, আমি উপমা হায়দার। আমি একজন ফ্রিল্যান্স আর্টিস্ট। আজকে আমরা কথা বলবো একটি গ্রাফিক ট্যাবলেট নিয়ে। আমার সামনে একটি প্রোডাক্ট আছে, Wacom One ক্রিয়েটিভ পেন ডিসপ্লে। আমরা যারা গ্রাফিকের কাজগুলো করি তাদের জন্য গ্রাফিক ট্যাবলেট খুবই পরিচিত একটি নাম। যারা ছবি আঁকি বা অনলাইন ক্লাস নেই তাদের জন্য গ্রাফিক ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। আর আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি Wacom ব্র্যান্ড থেকে। আপনারা সবাই Wacom-এর নাম জানেন, এটি একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড। আজকে আমরা যে গ্রাফিক ট্যাবলেটটা নিয়ে কাজ করব সেটি ডিসপ্লে গ্রাফিক ট্যাবলেট। আমরা জানি যে গ্রাফিক ট্যাবলেট সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটি হলো কম্পিউটার ট্যাবলেট। কম্পিউটার ট্যাবলেটে সাধারণত আপনাকে কোনো ডিভাইস এক্সট্রা অ্যাড করতে হবে না। আর বাকি যে দুটি প্রকার আছে তার মধ্যে একটি হচ্ছে নন ডিসপ্লে এবং আরেকটি হচ্ছে ডিসপ্লে। নন ডিসপ্লেতে সাধারণত কোনো স্ক্রিনে আপনি কোনো কিছু দেখতে পাবেন না, এটি আপনাকে মনিটরের সাথে কানেক্ট করে কাজ করতে হবে। আর যদি আমরা ডিসপ্লের কথা বলি তাহলে ডিসপ্লেটা আপনাকে স্ক্রিন দেখাবে এবং আপনি স্ক্রিনের ওপরই কাজ করতে পারবেন। তো আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি একটি ডিসপ্লে ডিভাইস এবং এটি Wacom-এর মোটামুটি প্রথম সারির একটি প্রোডাক্ট এবং আজকে আমরা এটির আনবক্সিং করব। তো আমি এখন এই প্রোডাক্টটি আনবক্সিং করব। Wacom-এ সাধারণত এই দুই পাশটাতে ওদের একটি রাউন্ড শেপড স্কচ টেপ লাগানো থাকে। এই হচ্ছে একটা ব্রাউন প্যাকেজিংয়ে আমাদের প্রোডাক্ট। মাঝখানে একটা হলো আছে, তো এটা দিয়েই যাতে আপনি খুব ইজিলি টেনে খুলতে পারেন। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, একটা কালো কাপড়ের ব্যাগই বলা চলে। এই হচ্ছে Wacom One ডিসপ্লে। এটি ঠিক ম্যাট নয়, এটি বেশ গ্লসি। আর এটা হচ্ছে পেছনের পার্ট। এখানে একটি কানেকশন পার্ট রয়েছে। গ্রাফিক্স ট্যাবলেটের সবচাইতে ইম্পর্ট্যান্ট জিনিস স্টাইলাস। এটা টোটালি ব্যাটারি ফ্রি স্টাইলাস। এটার জন্য আপনাকে কোনো ব্যাটারি বা চার্জের সহায়তা নিতে হবে না। আচ্ছা, এরপর আমরা দেখি ওরা আরো কি কি দিয়েছে আমাদেরকে। এটা হচ্ছে কেবল। আর এটার সাথে এখানে কি দিয়েছে দেখা যাক।
সকেটস, দুটো সকেট আছে। ও আরো দুটো দিয়েছে। আর এটা তো অ্যাডাপ্টার, এটা আপনারা ইউজ করে দেখবেন। স্ট্যান্ডের ব্যাপার যেটা আমি বলছি, স্ট্যান্ড এখানে বলা হয়েছে 19 ডিগ্রি স্ট্যান্ড। তো স্ট্যান্ডটা এটার সাথে বিল্ট ইন, আপনি এভাবে বন্ধ করবেন যখন আপনার প্রয়োজন হবে, কিবোর্ডে যেরকম হয়ে থাকে অনেকটা সেরকমই। তো এই হলো আমাদের ওয়াকম ওয়ান ডিসপ্লে। আশা করি আপনাদের ক্রিয়েটিভ জার্নির জন্য এটি খুবই একটি হেল্পফুল ডিভাইস। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি এটি পারচেজ করতে চান সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যে একমাত্র আমার জানা মতে ভালো সাপোর্ট আপনাদেরকে দিতে পারবে মাল্টিমিডিয়া কিংডম। মাল্টিমিডিয়া কিংডম বেসিক্যালি বর্তমানে গ্রাফিক্স ট্যাবলেটের জন্য পায়োনিয়ার একটা রোল প্লে করছে। আপনি গ্রাফিক্স ট্যাবলেট যে কোনো জায়গা থেকেই পারচেজ করতে পারেন, তবে মাল্টিমিডিয়া কিংডমে আপনি পারচেজ করবেন এই জন্য কারণ মাল্টিমিডিয়া কিংডম আপনাকে একটা কনসালটেন্সির মতন বিষয়গুলো বুঝিয়ে দিবে। যেমন ধরেন যে আপনার একটা ড্রয়িং করার ক্ষেত্রে পেন প্রেশার অনেক বেশি জরুরি। কতটুকু পেন প্রেশার আপনার লাগবে এবং কতটুকু পেন প্রেশার দিয়ে আপনি কাজ করতে কমফোর্টেবল, সেই বিষয়ে মাল্টিমিডিয়া কিংডম আপনাকে একটা কনসালটেন্সি দিতে পারে, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। এছাড়াও মাল্টিমিডিয়া কিংডমে আপনি যখন কোনো কিছু পারচেজ করবেন, পারচেজ করার পরে যদি আপনার কানেকশনগত কোনো সমস্যা হয় বা আপনি বুঝতে পারছেন না, কারণ এরকম অনেক সময় হয়ে থাকে যে একটি ইলেকট্রনিক ডিভাইস কেনার পরে আপনি যখন এটা বাসায় কানেক্ট করতে যান তখন অনেক সময় কিছু সমস্যা হতে পারে, হয়তো আপনার উইন্ডোজে সমস্যা হতে পারে বা আপনি যেই সফটওয়্যারে কাজ করছেন সেটা একটু ওল্ড ভার্সন হতে পারে, আপনার একটু আপডেট ভার্সন দরকার। এই বিষয়গুলোতে আপনাকে সাজেশন এবং আপনার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য মাল্টিমিডিয়া কিংডম খুবই হেল্পফুল আচরণ করে আপনাদের সাথে। তো সেই হিসেবে আমার মতে আপনারা যদি মাল্টিমিডিয়া কিংডম থেকে পারচেজ করেন, অ্যাটলিস্ট আপনি জেনে পারচেজ করতে পারবেন, কারণ ওদের ওই নলেজটা অনেক আছে এবং আপনাদেরকে সেই জিনিসটা সম্পর্কে একটা ভালো ধারণা দিয়ে আপনার জন্য যেটা আসলে প্রেফারেবল সেটাই আপনাকে সাজেস্ট করে ওরা। আর এটা ছাড়া মাল্টিমিডিয়া কিংডমে বর্তমানে ইনস্টক যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা ইজিলি শপ থেকে পারচেজ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিয়ে করতে পারেন। এছাড়া মাল্টিমিডিয়া কিংডম প্রি অর্ডার নেয়। যেই প্রোডাক্টগুলো আমাদের দেশে এখনো পর্যন্ত অ্যাভেইলেবল হয়নি সেই প্রোডাক্টগুলো মাল্টিমিডিয়া কিংডম বাইরে থেকে পারচেজ করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব প্লিজ মাল্টিমিডিয়া কিংডমের ওয়েবসাইটটা আগে একটু ভিজিট করে দেখতে পারেন। আপনার যদি গ্রাফিক্স ট্যাবলেট ছাড়াও মিউজিক নিয়ে কোনো আকর্ষণ থাকে, যে আপনি খুব গান শুনতে অনেক পছন্দ করেন বা আপনার খুব ভালো স্পিকার দরকার বা আপনার একটা ভালো মাইক্রোফোন দরকার, সেই ক্ষেত্রে আপনি মাল্টিমিডিয়া কিংডমের কাছে এসে বলতে পারেন এবং তারা আপনাকে খুবই ভালোভাবে আপনার জন্য যেটা প্রেফারেবল, আপনার জন্য যেটা সুইটেবল সেটা আপনাকে দিতে পারবে। তো আমি শুধু এটাই বলবো যে আর্ট অ্যান্ড মিউজিক রিলেটেড যে কোনো বিষয়ে আপনার যদি কোনো ধরনের কনসালটেন্সি লাগে বা আপনি কোনো প্রোডাক্ট কিনতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় মাল্টিমিডিয়া কিংডমের সাথে আপনি সবার আগে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।